Hey tech lovers, first of all welcome to Tech Forest. অনেক দিন আপনাদের সাথে কোনো ভিডিও করা হয় না, আপনাদের জন্য কোনো ভিডিও বানাই না, তো ভাবলাম যে আজকে একটা ভিডিও করি যেটা আপনাদের অনেক কাজে দিতে পারে। তবে এটা অবশ্যই ট্রেডিংয়ের উপর, যেটা বাইনারি অপশন ট্রেডিং, যেটা কর্টেক্সের মাধ্যমে বা পকেট অ্যাকশন বা বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে এটা কাজ করে থাকে। মেন কথা ট্রেডিং, যেটা আপনাদের অনেকেই হয়তো এই বিষয়ে জানতে পারেন। তো যারা এই বিষয়ে জানেন, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকে আমরা কথা বলবো কর্টেক্সের একটা ডার্ক রিয়েলিটি নিয়ে, যেটা আমার মনে হয় এর আগে কেউ সেভাবে বলেনি। অনেকে হয়তো বলছে, বাট একদম ক্লিয়ার করে একদম ইন ডিটেলস আমার মনে হয় কেউ বলেনি। তো আজকে আমরা কথা বলবো কর্টেক্সের একটা এমন একটা সিস্টেম নিয়ে, যেটা অনেকেই বলে বাট তারা নিজেরাও সেই কাজটাই করে। তো এই জন্যই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কর্টেক্সের সিগন্যাল নিয়ে, যেটা অনেকেই বলে যে সিগন্যাল নেওয়া উচিত না, নেওয়া ঠিক না। তো আবার তারাই আবার একটা কাজ করে কি, তারা নিজেরাই আবার সেই সিগন্যাল প্রমোট করে বা সেই সিগন্যাল আবার তারা নিজেরাই দেয়। তারা একটা কাজ করে, সেটা হলো যে অন্যের সিগন্যালকে নিতে মানা করে, আবার তারা নিজেরাই সিগন্যাল দিয়ে থাকে। তো এভাবেই তারা কাজ করে আর কি। তো ভাবতেছি যে যেহেতু এরকম অনেকে বলতেছে, অনেকে এরকম করে, তো আমি ফার্স্টের দিকে যখন ট্রেডিংয়ে আসি তখন হচ্ছে যে কাজটা হয়, অনেকে সিগন্যাল নিয়ে দেখি যে বলে যে সিগন্যাল নেওয়া উচিত না, সিগন্যাল নেওয়া যায় না, নেওয়া ঠিক না, এগুলো নিলে পরে লস হয়। তো পরবর্তীতে দেখি কি তারা নিজেরাই সিগন্যাল গ্রুপে জয়েন হতে বলে, জয়েন হয়ে এসে কাজ করতে বলে। তো তখন আমার একটা মাথা আসলে আসলে কাহিনিটা এরকম কী জন্য হচ্ছে বা তারা এরকম কেন করে, যে তাছাড়া আরেকটা কাজ করতাম। আমি ফার্স্টের দিকে যখন ট্রেডিং আসি, আমি অনেকগুলো সিগন্যাল গ্রুপে অ্যাড হয়ে যাই। তো আমি দেখতেছিলাম যে কার সিগন্যালটা বেটার, কে ভালোভাবে সিগন্যাল দেয়। তো অনেকে বলে যে বেশি সিগন্যাল গ্রুপে জয়েন হওয়া ঠিক না। তবে আমি যেটা মনে করি যে যেহেতু বেশি সিগন্যাল গ্রুপে আমি ফার্স্টে জয়েন ছিলাম, সে কারণে বুঝতে পারছি যে কার সিগন্যাল কতটুকু বেটার এবং কে কত সুন্দরভাবে ট্রেডিং শিখাইতে পারে বা কত সুন্দরভাবে সিগন্যাল দিতে পারে। তো কার সিগন্যালগুলো অ্যাকুরেসি ভালো, কে কীভাবে সিগন্যাল দেয়, প্রত্যেকটা জিনিসই মোটামুটি আইডিয়া আছে আর কি। বিষয়গুলো মাথায় আসছে যে জিনিসগুলো কাজ করে কীভাবে। তো তাই ভাবলাম যে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ যারা ট্রেডিংয়ে নতুন আসতেছে, তো তারা হয়তো এই বিষয়গুলো আমি যেভাবে ফার্স্টের দিকে শুরু করছিলাম, আমি যেভাবে জিনিসগুলো নিজের মধ্যে করে নেওয়ার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি, তো সবার পক্ষে হয়তো এতটুকু নেওয়া সম্ভব না। অনেকেই পারবে, বাট সবার পক্ষে এতটা সম্ভব নয়। তো ভাবতেছি যে এই বিষয়টা নিয়ে একটু ভিডিও করা উচিত। তো ফার্স্টে আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হলো সেই সিগন্যাল গ্রুপগুলো। তো আমি যেহেতু গ্রুপগুলো দেখাবো, তো হয়তো কোনো প্রবলেম হলেও হতে পারে, বাট আমি সেভাবে কোনো কিছু বলতেছি না। আমি নিজে অনেক সিগন্যাল গ্রুপে আছি। তো ফার্স্টে বলি যে সিগন্যাল গ্রুপগুলো কীরকম। আমি নর্মালি এখন যেগুলো গ্রুপগুলোতে আছে, সেটা হলো বেশিরভাগই বাংলাদেশি গ্রুপ, বেশিরভাগ বাংলাদেশি, আবার ইন্ডিয়ানও আছে। সম্ভবত এখন বর্তমানে 5-7টা গ্রুপে আছি। তবে আমি এখন ওদের সিগন্যালগুলো নেই না। তবে আমি একটা কাজ করি, সেটা হলো যারা নতুন, তো তারা একটা কাজ করে কি, ওয়েট একটা কাজ করা লাগবে, আমার আইডিটা হাইড করা লাগবে, যা হাইড করে দেবো না এডিটিংয়ে। তো একটা কাজ করা লাগবে, সেটা হলো যে আমি অলরেডি 5-7টা ভিআইপি গ্রুপে জয়েন আছি। ফার্স্টে বাংলাদেশের বাংলাদেশের এগুলো দিয়ে শুরু করি। তাই প্রথম যখন ট্রেডিং শুরু করি, তখন হচ্ছে RJTech হাবের দিয়ে শুরু করি। আমি ইউটিউবে যাই আপনাদের ওটা দেখাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন না। তো এই ভিডিও থেকে নর্মালি আপনারা তেমন কোনো কিছু ট্রেডিং বিষয় শিখতে পারবেন না, বাট যেটা জানতে পারবেন সেগুলো আমার মনে হয় যে ট্রেডিং অনেক কাজে দিবে। তো প্রথমে আমি যে গ্রুপে জয়েন হয়েছিলাম, সেই গ্রুপের নাম হলো RJTech হাব, বা ওর নাম কি, রোহান মির্জার গ্রুপ। তো প্রথম দিকে আমি তার সিগন্যালগুলো নিয়েছিলাম মোটামুটি, সিগন্যাল দেওয়া না, প্রথমে আমি যখন তার ভিডিওতে দেখার পর অনেক ভালো লাগতেছিল। সে প্রথমে দেখে কী বলতেছিল যে অনেকেই সিগন্যাল দেয়, নর্মালি সবার সাইকোলজিক্যাল সিস্টেমটা এরকম যে একজন আরেকজনের নামে দুর্নাম করে সেই অন্যজনের মনে করেন যে মেম্বারগুলো নিজের টিমে নিয়ে নেয়, এরকম একটা ভাবে তারা কাজ করে। তো নর্মালি প্রথমের দিকে তো আমি কোনো গ্রুপে ছিলাম না, তো জাস্ট আমি শেখার জন্যই করতেছিলাম। তো ফার্স্ট টাইম অনেক ইন্ডিয়ান চ্যানেল দেখতেছিলাম, ফার্স্টে আমি ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখতাম, ভিডিওগুলো দেখতাম। তো দেখার পরে বাংলাদেশে চ্যানেলটা ভালো লাগে। তো ভালো লাগার পরে আমি ভিডিওগুলো দেখা শুরু করি। তো তখন যেহেতু আমার সিগন্যাল গ্রুপে কোনো সিগন্যাল গ্রুপ বা কোনো অ্যাকাউন্টে আমার ছিল না, ট্রেডিংয়ের কোনো অ্যাকাউন্টে ছিল না, তো ভাবলাম যে তাহলে এখন যেহেতু তার কথাগুলো ভালো লাগতেছিল, তাহলে তার অ্যাকাউন্টের ভিডিও করি, তার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করি। তো ফার্স্টে তারা একটা সিস্টেম ছিল আজকে $50 ডিপোজিট না করলে পরে প্রথমত তার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করা লাগবে, এবং তার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করার পরে সেই অ্যাকাউন্টের $50 ডিপোজিট করা লাগবে। যেটা না করলে পরে তারা তাদের ভিআইপি গ্রুপে জয়েন করায় না। তো ফার্স্টে তখন আমি ভাবলাম তাহলে ঠিক আছে, আমি তাদের অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করে প্লাস ডিপোজিটটা করে নিই।
তো অ্যাকাউন্টটা করলাম, মোটামুটি অ্যাকাউন্ট করার পরে প্রথমে 2-1 দিন দেখলাম ভালোই করতেছে, যে এটা হলো তাদের ভিআইপি গ্রুপ। প্রথমে দেখলাম তারা ভালোই মোটামুটি সিগন্যাল দিচ্ছে, ভালোই করতেছে, কাজ চলতেছে। তো পরে আসলে 2-1 দিন পরে দেখি যে কী হচ্ছে, যে তারা একটা সিগন্যাল দিচ্ছে, লাভ হচ্ছে, পরে আবার লস করছে। আমি মনে করেন যে ওদের সিগন্যাল নেওয়ার পরে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আসলে এসব সিগন্যাল থেকে কোনো কাজ হবে না। মনে করেন আমি আপনাদের একটা প্রুফ দেখাই, যে আমি সম্ভবত ওটা আছে নাকি আমার খেয়াল নাই, থাকতে পারে, হ্যাঁ আছে। দেখেন এটা হচ্ছে লাস্টের দিকে, আমি তখন মনে করেন ভালো ভালো ডিপোজিট করতাম, এখন দেখেন খালি কীভাবে হয়েছিল। তো নর্মালি আমি যখন $19 করে মানে প্রত্যেকটা ট্রেডে দেখেন $19, মানে এটা একটা ইভেন্ট ছিল। তো মানে নর্মালি সেই ইভেন্টে আমি প্রথমে হচ্ছে $19 করে একটা ট্রেড নেই, দেখি যে পুরাই অপোজিট। পরে মার্টিঙ্গেল নেই, মার্টিঙ্গেলে পুরা অ্যাকাউন্ট খালি হয়ে গেছিলো সেদিন আমার। এখন সম্ভবত $100 কত জন্য ছিল, বাট মানে $100 বেশি ডলার। তখন আমি অতটা মানি ম্যানেজমেন্ট অত বুঝতাম না, ফলো করতাম না। তো এইভাবে অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। তো দেখেন মানে 0 অ্যাকাউন্ট, মানে $150 প্লাস ছিল, বাট সেদিন মনে করেন যে জাস্ট এইভাবেই অ্যাকাউন্ট পুরো খালি। মানে এটা আমার সাথে কয়েকবার হয়েছে, বাট প্রথম আমি অতটা বুঝতাম না, মানে বুঝতাম না বলতে কি, তখন আমি ভালো বুঝতাম, বাট ওই যে মানি ম্যানেজমেন্ট ফলো করতাম না। তাছাড়া একটা জিনিস, যখন হচ্ছে কোনো সিগন্যাল দিচ্ছে, বাট পিট যদি মানে একটানা যদি 3-4টা সিগন্যাল লস করে, তাহলে অ্যাকাউন্টটা থাকবে কীভাবে? কারণ ওদের সিস্টেমটাই এরকম যে একটা লস দিলে পরেরটা মার্টিঙ্গেল নেওয়া লাগবে। তো একটা লস দেওয়ার পরে যখন আরেকটা মার্টিঙ্গেল নেবেন, তখন তো অ্যাকাউন্টটা অলরেডি অনেকটাই খালি হয়ে যাবে। তো এরকম যে 2-3টা যদি একসাথে খালি হয়, তাহলে তো অ্যাকাউন্টটা পুরাই শেষ। তো এভাবে অনেকবার আমি অ্যাকাউন্ট খালি হয়েছে। তো এটা গেলো তো এইটার অ্যাকাউন্ট, মানে আর যেটা এখানে আবার রোহান মির্জার অ্যাকাউন্ট। তারপরে আরেকটা আছে হচ্ছে ট্রেডার আশিক রানা। ভাই এটা নিয়ে তেমনভাবে আমার মনে হয় যে বলাটা ঠিক না, তবে তারপরও আমি দেখলাম যে বাংলাদেশে অনেক ট্রেডারই বলে যে আশিক রানার গ্রুপে অ্যাড হতে বা জয়েন হতে। মোটামুটি সবাই বলে যে তার গ্রুপটা অনেক বেটার, ভালোভাবে ট্রেড করে। তো নর্মালি কি সবাই যদি ঠিক মতো মানি ম্যানেজমেন্ট ফলো করে, তাহলে এটা হয়তো পসিবল। বাট আপনি যতই মানি ম্যানেজমেন্টের কথা বলেন, আমার মনে হয় না যে প্রথমের দিকে যারা আসে বা যারা সিগন্যাল ফলো করে, তারা মানি ম্যানেজমেন্ট ঠিকমতো ফলো করতে পারে। তো আশিক রানার একটা সিস্টেম কি, আমি আসলে মেন কথা কি, প্রত্যেকটা ট্রেডারই মনে করেন যে সপ্তাহে যদি 3 দিন লাভ করে, 2 দিন লস করবে। আর এই 2 দিন লসই এমন লস করাবে যে আপনার ওই আগের 3 দিন লস সহ লস আরও বেশি লস হয়ে যাবে। তো এই সিস্টেমটা মনে করেন প্রত্যেকটা মানে সিগন্যালের সাথে এরকম হয়, মানে প্রত্যেকটা ট্রেডারের সাথেই। আবার আমি বাংলাদেশের ট্রেডারগুলো এরকম দেখছি যে মোটামুটি সবাই এরকমই করে। হয়তো আপনার 2 দিন বা 3 দিন লাভ করাবে, বাট যেদিন লস করান ধরবে পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। মানে আপনি মানি ম্যানেজমেন্ট যতই ফলো করেন, যখন একটানা 2-3টা মার্টিঙ্গেল নেবেন, আপনার সাইকোলজি এমনিতেই নষ্ট হয়ে যাবে। আর সাইকোলজি যখন নষ্ট হবে, তখন মনে করেন যে অ্যাকাউন্ট খালি, এটা সিম্পল কথা। তো এগুলো আমি মোটামুটি আমি ফার্স্টের দিকে 5 থেকে 7টা ভিআইপিতে ছিলাম, এখন দেখি কয়টা আছি। আরও এর থেকে আরও বেশি ভিআইপিতে ছিলাম, বাট অনেকগুলো থেকে বের হয়ে গেছি। দেখলাম যে আসলে ঠিক মতো থাকা সম্ভব না, বা বেশি ভিআইপিতে থাকা আরও সাইকোলজিক্যালি আরও ডিস্টার্ব হয়ে যায়, মানে মেন্টালি ডিস্টার্ব হয়। তো এই জন্যই বেশিরভাগ ভিআইপি থেকে আমি বের হয়ে গেছিলাম। আর ওইরকম ভিআইপিতে ঢুকলাম কী হবে, যে আমি একটা মানে একজনের সাথে কাজ করতাম, বা কোনো একটা লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করার পরে ওই মানে হালকা একটু কাজ করে ওই অ্যাকাউন্ট থেকে উইথড্র করে সারে আবার ওই অ্যাকাউন্টে ডিলিট করে দিতাম। এভাবে তার ভিআইপিতে ঢুকতাম, মানে ফার্স্টের দিকে চালাকি করতাম। বাট নর্মালি এইভাবে ঢুকাটা অতটা ঠিক না। আর তাছাড়া অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্ট ওইভাবে করে শুধু অতটা। তবে একটা জিনিস কাজ করে, সেটা হলো যে যেহেতু আমি অনেকগুলোতে ভিআইপিতে ছিলাম, বা অনেকগুলোতে ভিআইপিতে বর্তমানেও আছি, মাঝে মধ্যে আমি ঢুকে সেই দেখি যে আসলে কীভাবে কী হচ্ছে। তো এগুলোতে যাওয়ার পর দেখা যায় যে সিগন্যাল মোটামুটি কিছু দিন ভালোই থাকে, আবার কিছু দিন এতটা খারাপ হয় যে আপনার অ্যাকাউন্টের জন্য রিস্ক। তো এই জন্য মনে করেন যে আপনাকে অতিরিক্ত শিখতে হবে। মানে আপনি যখন এগুলো শিখবেন, শেখার পরে একটা কাজ, মানে তারা যদি ভুল সিগন্যালও দেয়, তো তাহলে আপনার মাথায় একটা মানে আপনার শেখার জন্য ওই সিগন্যালটা আপনি মানে আইডেন্টিফাই করতে পারবেন যে কোন সিগন্যালটা বেটার আর কোনটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। তো আপনার রিস্কিগুলো যদি কম অ্যামাউন্টের ট্রেড নেন, তাহলে ট্রেডিংয়ে ভালো কিছু করা সম্ভব হবে। তো আমি এখন নর্মালি যে কাজটা করি সেটা হলো যে এইগুলো ট্রেড তো আমি নেই না একেবারেই এখন,
আর যদি কোনো সময় ট্রেড আমি সিগন্যাল ফলো করি, নর্মালি আমি একেবারে কম সিগন্যাল ফলো করি এখন, আর যদিও করি তাহলে হচ্ছে দুইটা সিগন্যাল শুধুমাত্র ফলো করি। একটা হলো ডিপ উইন ট্রেডার, যেটা ইউটিউবে হচ্ছে ট্রেডিং লিজেন্ড নামে পরিচিত। ট্রেডিং লিজেন্ড আমার আসলে এই অ্যাকাউন্টটা নতুন, এই জন্য সবগুলো আনসাবস্ক্রাইব মানে তেমনভাবে সাবস্ক্রাইব করা নেই, তারপরে সাবস্ক্রাইব করা আছে দেখতেছি। তো ট্রেডিং লিজেন্ড যে এইটা ইন্ডিয়ান চ্যানেল, মানে ওর সিগন্যালগুলো অনেক বেটার হয়, মানে এটা ওর হচ্ছে এটা ভিআইপি, এটা পাবলিক গ্রুপ, তবে ভিআইপি গ্রুপটা যে এইটা, বাট ও বেশিরভাগ সিগন্যালই মানে পাবলিক গ্রুপে দিয়ে থাকে, যেটা 1,32,000 প্লাস সাবস্ক্রাইবার আছে। তো ওর সিগন্যালগুলো অনেক বেটার, মানে মোটামুটি প্রত্যেক দিন সিগন্যালগুলো অনেক ভালো ভালো সিগন্যাল দিয়ে থাকে, লস অনেক কম যায়। তো আপনি চাইলে পরে এইটাতে জয়েন হতে পারেন, আমার মনে হয় যে মোটামুটি ভালোভাবে কাজ করতে পারবেন। তবে তারপর অবশ্যই আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করা লাগবে। মানি ম্যানেজমেন্ট ভাই ফলো না করলে পরে আপনি যত সিগন্যাল নেন দিন যেতে আপনার লস। তো আরেকটা আছে হচ্ছে ভ্যালি ভিভিআইপি। তো মোটামুটি ওর সিগন্যালটাও মানে মোটামুটি ডেলি প্রফিটে থাকার চেষ্টা করে, মানে যদিও সিগন্যাল ও হচ্ছে 1 মিনিটের টাইমের সাথে ট্রেড নেয়, তো তারপরে ওর সিগন্যাল মোটামুটি ডেলি ও প্রফিটে থাকার চেষ্টা করে, যে যদি একটা লস যায় সেই লসগুলো কভার করার পরে এই যে দেখেন মোটামুটি প্রত্যেক দিন উইনে থাকে। এটা ওর ভিআইপি চ্যানেল, তো এটাতে চাইলে জয়েন হতে পারেন। তবে আমি সবাইকে একটা হেল্প করতে পারি, নর্মালি যে কাজটা আমি করি হচ্ছে যারা নতুন হচ্ছে ট্রেডিং শুরু করতেছে, আমি তাদেরকে একটা কাজ করি, সেটা হলো যে আমার অ্যাকাউন্টটা অনেককে দিয়ে দিই, যে তারা হচ্ছে আমার এই অ্যাকাউন্টে জয়েন হওয়ার মানে আমার অ্যাকাউন্টটা তারা ম্যানেজ করে বা হ্যান্ডেল করে, যে আমার অ্যাকাউন্টটা তাদের ফোনে লগ ইন করে দিই, যে আমার এখানে যে সিগন্যালগুলো আসবে তারা শুধু ওই ভিআইপিগুলোতে জয়েন হওয়ার কোনো দরকার নেই, কারণ এগুলোতে জয়েন হতে হতে ওই যে একটা প্রসেস আছে না, যে ওই তাদের লিঙ্কে অ্যাকাউন্ট করা লাগবে, প্লাস হচ্ছে সেই লিঙ্কে আবার মানে অ্যাকাউন্টে আবার ডিপোজিট করে তাদের সাথে কাজ করা লাগবে, এই সিস্টেমটা ফলো করা লাগে। আর যদি আপনি না করতে চান তাহলে তারা আপনার ভিআইপিতে নেবে না। তো এটাই আর কি। তো তাছাড়া মোটামুটি বাংলাদেশে যে কয়টা আছে আশিক রানা, তারপরে টেকহাব, তারপরে আলবিতেও আমি সম্ভবত আলবিতে আমি ঢুকি নাই, বাট আমি অনেকের ওর মানে গ্রুপের কথা শুনছি যে সেম অবস্থা, যে মানে 2 দিন 3 দিন প্রফিট করাবে, সপ্তাহে 1 দিন বা 3 দিন আবার লসও করাবে, এমনভাবে লস করাবে যে আপনার অ্যাকাউন্ট শেষ। নর্মালি লসের সিস্টেমটা এরকম হয়, কারণ হচ্ছে এগুলোতে প্রত্যেকটা ট্রেডে মানে মার্টিঙ্গেল অটো মার্টিঙ্গেল, যে এই সিস্টেমটার জন্য মনে করেন যে এই সিগন্যালে আরও বেশি ক্ষতি করে। যদি অটো মার্টিঙ্গেল না থাকতো তাহলে মনে করেন যে সিগন্যাল মানে খারাপ না, বাট এই যে মার্টিঙ্গেলের জন্য মনে করেন যে আপনি যদি একটা ট্রেড লস করেন, সেখানে মার্টিঙ্গেলের জন্য পিট 3টা ট্রেড লস করবেন। মনে করেন আপনি 3টা ট্রেড লাভ করছেন, বাট একটা ট্রেড যদি লস হয় ওই মার্টিঙ্গেল সহ 3টা ট্রেড লস হয়ে যাবে, যেটা মনে করেন যে মানে একটা লুপ, যে ওই লুপের কারণে আপনি ডেইলি লসেই পড়ে যাবেন, আপনি যত মানি ম্যানেজমেন্ট ফলো করেন না কেন। জাস্ট এই একটা সিস্টেম, যদি আপনার 2বার যদি মার্টিঙ্গেল মিস করে তাহলে তো আপনার অ্যাকাউন্ট শেষ, 2 থেকে 3বার মিস করলে পরে অ্যাকাউন্ট শেষ। এই কারণে মনে করেন সিগন্যালটা বেশি ডিস্টার্ব। আর যে আমি যেটার কথা বলতেছি ভ্যালি আর ডিপ উইন ট্রেডার, আমি আমার নিজে কোনো প্রমোট করছি না, কারণ আমি নিজে এখনও শিখতেছি। আর তাছাড়া আমি যেগুলো আমি নিজে এখনও ট্রেড করি, যখন ট্রেড করি তখন আমি নিজে করি না, এখন সিগন্যাল দেওয়ার মতো আমার কোনো অ্যাবিলিটি নাই যে আমি জানি। তো এই কারণে আমার এমন কোনো ইচ্ছাও নয় যে আমি আপনাদের বলবো যে আমার সিগন্যাল নেন বা এই টাইপের, আমার এই টাইপের কোনো মাইন্ডসেট নেই বর্তমান। তবে আপনার চাইলে আমার টেলিগ্রামে আপনি জয়েন করতে পারেন, যদি মানে পার্সোনাল কোনো হেল্প না লাগে আর কি। এই জন্য আমি যতটুকু পারি সবাইকে মানে হেল্প করার চেষ্টা করবো। আর তাছাড়া আমি নিজেও এখন হচ্ছে যখন মানে সিগন্যাল যেহেতু মাঝে মধ্যে ফলো করি, তো ওই টাইপের সিগন্যাল বিষয়ে বিভিন্ন রকম হেল্পও করা যাবে। বাট এই যে বাংলাদেশে অনেক মানে আমরা যেহেতু বাংলাদেশে অনেক ট্রেডারের সিগন্যাল মোটামুটি নেওয়া যায়, বাট রিস্কি আমার যেটা মনে হয়। যে আরেকটা কি জানো, সাদিকুল, ওরে যে একটা বট ছিল, ওই বটটা আসলে কোনটা আমার খেয়াল নেই এখন। বট মনে করেন যে সিগন্যাল মোটামুটি ভালোই যায়, বাট যখন খারাপ দেয় একেবারে ডিস্টার্ব। মেন কথা হচ্ছে সিগন্যালের উপর ভরসা করে ভাই আপনি ট্রেডিং করতেই পারবেন না। আপনাকে ফার্স্টে শিখতে হবে, শেখার পরে আপনি চাইলে সিগন্যাল ফলো করতে পারেন। তাহলে যদি আপনি শেখার পরে যদি সিগন্যাল নেন, তাহলে একটা কাজ কী হয় যে ওইখানে হলো সিগন্যাল, কোন সিগন্যালটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা আপনি বুঝতে পারবেন, আর তখন আপনি অ্যামাউন্ট কম বেশ করে ডেইলি প্রফিটে থাকতে পারবেন। তো আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই সিগন্যাল বিষয়ে। আমার কাছে অন্য একটা অ্যাকাউন্ট আছে, যেটা হচ্ছে আমার এক ভাইয়ের থেকে নেওয়া। দেখেন এখানে মনে করেন যে অনেকগুলা ভিআইপি গ্রুপ আছে, বাট এইগুলার একটা কাহিনী কি, যে তারা হচ্ছে কম্পাউন্ডিং করে। ভাই কম্পাউন্ডিং চক্র অনেকে পড়ে যে কম্পাউন্ডিং করাচ্ছে। তো কম্পাউন্ডিংয়ে কী হয় যে তারা হচ্ছে একটা
সিগন্যাল নেয় ওই একটাই যেন উইন হয় এরকমভাবে কম্পাউন্ডিং করে, মানে কম্পাউন্ডিং সিস্টেমে এরকম যে সিগন্যালটা নেবে ওইটা শিওর শট হওয়া লাগবে। বাট অনেক গ্রুপ আছে, জর্ডান, টিডাব্লিউ এটা কি জানি তুষার না কে জানো, দেখ আমার আইডিয়া নেই, অনেক এগুলো আমি দেখি না নর্মালি, একেবারেই আশাই হয় না। বাট তারা কি করে যে একটা সিগন্যাল দেয়, আমি অনেক এরকম গ্রুপ দেখছি যে একটা সিগন্যাল দিচ্ছে ওই সিগন্যালটা লস গেছে, ওরা একটা সিগন্যাল দিচ্ছে ওইটা উইন হয়েছে। কিন্তু যখন যে সিগন্যালটা লস গেছে ওই সিগন্যালের স্টিকার বা ওই সিগন্যালটা তারা কেটে দেয়, যেন পরবর্তীতে কেউ না বোঝে যে ওই সিগন্যালটা লস গেছিলো, তারা সবাই যেন বোঝে যে যেটা দিচ্ছে ওইটা শিওর শট হয়েছে, মানে যে সিগন্যালটা দিচ্ছে তারা ওইটাই শুধুমাত্র উইন হয়েছে, বা মানে তারা কোনো লসই করে না এরকমভাবে। মানে অনেক এরকম গ্রুপ আছে যারা হচ্ছে সিগন্যাল দিচ্ছে, যেটা লস দিচ্ছে ওইগুলো ডিলিট করে দিচ্ছে, যেগুলো লাভ আছে শুধুমাত্র ওইগুলো রেখে দিচ্ছে। তো সিগন্যালের অনেকগুলো মানে অনেক সিস্টেম আছে যেগুলো মানে আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না। আমি নিজে এগুলো দেখছি, অনেক ভালো ভালো গ্রুপ, অনেক ভিআইপি গ্রুপ। আমি যে ট্রেডার আশিক রানার গ্রুপে এরকম দেখছি একদিন, দেখলাম যে একসাথে 3-4টা ট্রেড নিছে, দেখি যে হচ্ছে একটা উইন আছে 2টা লস গেছে, উপরে দেখি যে একটা কাটি দিছে আর একটা লাগছে মানে আরেকটা রাখছে, মানে বেশি লস রয়েছে, ওই লসের বেশিগুলো রাখা হয়নি বা ডিলিট করে দিচ্ছে, এরকম আমি নিজে দেবো মানে নিজে দেখছি। বাট যে এগুলো আসলে তেমনভাবে অতটা করা ঠিক না, কারণ অনেক সময় এরকম মিস যায় ট্রেড, বাট ডিলিট করে কি আছে, যখন মিস যাচ্ছে সমস্যা কি, সবাই দেখুক। বাট অনেক গ্রুপ আছে যে একটা সিগন্যাল উইন হয়েছে ওইটা রাখছে, পরবর্তী আবার সিগন্যাল দিচ্ছে ওইটা লস হয়েছে, আবার লস হয়েছে, আবার উইন হয়েছে। তো এইভাবে যেগুলো লস যায় সেগুলো এই গ্রুপটা এরকম করে, আপনি দেখবেন যে একটা লস নাই, বাট ও যখন সিগন্যালটা যাবে সিগন্যাল সাথে সাথে আপনি ডেট নিন, তাহলে বুঝতে পারবেন যে সে কতগুলো লস করছে কতগুলো উইন হয়েছে, মানে এরকম কাজ করে অনেকেই। তো সিগন্যালের পিছনে বেশি না দাঁড়ায়, শুধু আপনি যদি চান তো নিজেরা ট্রেডিং করেন তাহলে অনেক বেটার হবে, মানে নিজেরা শিখে ট্রেডিং করেন। সিগন্যাল নেন ভালো কথা, বাট সিগন্যালগুলো আপনারা মানে যেন ঠিক মতো বুঝতে পারেন যে এই সিগন্যালটা নেওয়ার আগে যেন আপনি বুঝতে পারেন যে মানে মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে। যদি আপনি বলছেন যে মার্কেট আপে যাবে, তাহলে সিগন্যালের সাথে যদি আপনার ম্যাচিং হয় তাহলে আপনি ভালোভাবে ট্রেড করেন, মানে একটু অ্যামাউন্ট বাড়িয়ে নেন। আর যদি আপনার সিগন্যালের সাথে ম্যাচিং, আপনার সাইকোলজি ম্যাচ না করে যে আপনার এখন সিগন্যাল বলছে আপে যাবে কিন্তু আপনার মনে হচ্ছে যে মানে মার্কেট ডাউনে যাবে, তাহলে আপনি তখন একটু কম চাইলে ট্রেড নেন। এইভাবে যদি আপনি ট্রেড নেন তাহলে আপনার দেখবেন যে ওভারঅল আপনি প্রফিটে থাকবেন ডেইলি। তো এভাবে কাজ করবেন, আশা করি ভালো লাগবে। আর তাছাড়া গাইস আমার এটা নতুন চ্যানেল, তো চাইলে সবাই আমার মানে একটু সাপোর্ট করতে পারেন, তাইলে একটু ভালো ভালো ভিডিও দিতে পারবো, প্লাস মানে নিজেরাও যেগুলো শিখবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তাছাড়া যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে একটা ভিডিও আছে, চাইলে ওগুলো দেখতে পারেন, ওগুলোতে জয়েন হতে পারেন। আর মেন কথা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন, ঈদ মোবারক, কারণ ঈদ চলে আসছে কালকে, পরশুদিন ঈদ। তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।